আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেও মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রস্তুতকৃত একটি কাদা ছানা মেশিন, যেটাতে কাদা প্রস্তুত করে পাল মশাইদের কাজে ব্যবহৃত বা যে কোনো হাঁড়ি পাতিল আপনারা দেখে থাকবেন। পূর্বের প্রাচীনকালে এই কাদাগুলো আগে পা দিয়ে বা যেভাবে পাকের মাধ্যমে প্রস্তুত করা হতো, সেটা এখন আধুনিকতার পরশে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে মাসুম ভাই তৈরি করেছে একটি আধুনিক কাদা ছানা মেশিন। সেটারই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদের মাঝে বিশেষ করে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি কাদা প্রস্তুতকৃত, যে কিভাবে কাদাটা মসৃণ করে প্রস্তুত করছে আমাদের এই মেশিনটি, তারই প্রেক্ষাপটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক ভাইরা, তত সময় আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক ভাইরা, এখন আমরা জানবো এই যে কাদা প্রস্তুতকৃত বা কাদা ছানা মেশিনটি যিনি প্রস্তুত করেছেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুম ভাইয়ের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনাদের সাথেই থাকবেন তত সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো বরাবরই নিত্য নতুন মেশিন প্রস্তুত করে থাকেন বা আবিষ্কার করে থাকেন। তার এই যে একটা কাদা, আমার মনে হয় কাদা ছানা মেশিন বা আঞ্চলিক ভাষায় কি বলে এটাকে আপনি যদি একটু বলতেন। কাদা ছানা মেশিন বলে, অনেকে পাক মিল বলে। পাক মিল এক কথায়। হ্যাঁ, এইটা আপনার কুমোরবাড়ি বা পাট বানানো, যে পাট প্রস্তুত করে থাকে তাদের কাজে ব্যবহৃত হচ্ছে। পাট বানায় বা ভাড় বানায়, তারপরে আপনার মাটির পাতিল, কুমোরবাড়ি যেগুলো সেই সমস্ত ব্যবহার করা হয়, সেই সব জিনিস মাটির জিনিস যেসব ব্যবহার করা হয়। অবশ্য আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি তো সেই পাল মশাই যিনি প্রস্তুত করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাল মশাই নমস্কার। পাল মশাই ভালো আছেন? আচ্ছা, এই যে মেশিনটা প্রস্তুত করেছেন এর আগেও আমি দেখেছিলাম যে আপনি আরেকটা পাক মিল অর্থাৎ প্রস্তুত করে নিয়ে গেছিলেন, তারই প্রেক্ষাপটে আবারও এসেছেন আমাদের প্রতিষ্ঠানে পাক মিলটা প্রস্তুত করার জন্য। ইনি যে পাক মিলটা প্রস্তুত করেছেন তাতে আপনার কেমন মনে হচ্ছে, কেমন জিনিস দিয়েছে বা যেমনটি কথা ছিল তেমনটাই কি পেয়েছেন? তেমনটাই দিয়েছে। আপনি কি খুশি আমাদের এই মেশিনটা পেয়ে? খুশি। এবং কি কি ধরনের লোহা তিনি ব্যবহার করেছেন, আপনার কি যা যা বলার কথা ছিল বা যে ধরনের পেনিয়াম ব্যবহার করার কথা ছিল সেসবগুলো কি পেয়েছেন? হ্যাঁ, সবই পেয়েছি। উনি আমি যা কইছি সেইটাই উনি দিয়েছে। আচ্ছা, কইছেন যে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি পাক মিল বা কাদা ছানা মেশিন তিনি প্রস্তুত করেছেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে প্রস্তুতকৃত এই পাক মিলটি আপনারা যারা কুয়া পাট বা যে কোনো মাটির তৈজসপত্র প্রস্তুত করতে বা মাটির আসবাবপত্র তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি এসে যে কোনো মেশিন বা মেশিনারিজ প্রস্তুত করে নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন স্বল্প মূল্যে স্বল্প খরচে। তো এই যে মেশিনটা আমি প্রস্তুত করলাম, তো এই মেশিনটাই মনে করেন যে তলার যে স্যাসিস ব্যবহার করা আছে, তো তলার স্যাসিসটা দুই অ্যাঙ্গেল। এই যে টায়ারটা আপনার যে টিলারের সেকেন্ড হ্যান্ড টায়ার ব্যবহার করা আছে, এই টায়ারটা অনেকে আপনার আরও ছোটো চাকাও নিতে পারেন। এবং এই যে আপনার যে গাড়ি যে আপনার যে স্যাসিসের উপরে যে এইগুলো আপনার 3 চ্যানেল, এবং এই যে এই বডিটা আপনার জাহাজের প্লেট 6 মিলি মোটা প্লেট। এবং এর যে মেন যে জিনিসটা হচ্ছে আপনার এই যে এই পেনিয়ামটা অনেকে ঢালাই ব্যবহার করে। এই পেনিয়ামটা আপনার একদম অরিজিনাল কার্বন স্টিল পেনিয়াম। এটা আপনার এই যে ট্রাকের যে আপনার ডিপানসেলের ভিতরে থাকে সেই পেনিয়াম, এটা অরিজিনাল কার্বন স্টিল পেনিয়াম। এবং এখানে 2 ঘাটের একটা পুলি ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চি, আর এটা মোটর দিয়ে সেট করা হয়েছে মূলত। এটা বাসা বাড়ি দিয়ে চালাবে অনেকে, ব্যবসার জন্য এটা আপনার এখানে ইঞ্জিন বসায়ও নিতে পারে, এখানে ইঞ্জিন দিয়েও ব্যবহার করা হয়েছে। এর আগে আমার অন্য ভিডিও দেখতে পারবে যে এই মেশিনের ভিডিও আরও ছাড়া আছে, সেটা ইঞ্জিন দিয়ে। তো এটা ইঞ্জিন দিয়েও চালাতে পারবে, মোটর দিয়েও চালাতে পারবে, যে কোনো ইঞ্জিন বা মোটর যেটা দিয়েই হোক সেটা দিয়েই চালাতে পারবে এই মেশিনটা। এই মেশিনটা খুবই কাদা ছানার জন্য খুবই সুন্দর একটা মেশিন, এবং কাদাটা খুবই সুন্দর সফট এবং খুব ভালো মসৃণ কাদাটা ছানা হয়, যার কারণে এই মেশিনগুলোর খুবই চাহিদা। তো যাদের এই মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই আমার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করবেন।